আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পরে একটা ভিডিও করছি। ভিডিওটা মূলত করার কারণ হচ্ছে যে আমার বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা করতেছিল। তা আমি আমার বলছি যে আমার একটু বিরিয়ানি রান্না করে দাও। আজকে শুক্রবারও ছিল, তা আম্মু চিন্তা করলো যে আজকেই রান্না করা যাক। পরে সকালবেলা উঠে আম্মু মুরগিরে কাইটা ধুইয়া তারপরে ওটার মধ্যে লবণ লাগাই দিছে। তারপরে আমি ঘুম থেকে ওইটার মধ্যে কিছুটা লেবুর রস আর জাফরান পাউডার দিয়ে সুন্দর মতো মাখায় রাখছি মুরগিটাকে। অ্যান্ড বিরিয়ানিতে যেহেতু আলু পরেই, আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগে না আসলে, তো সাইডে আমি কিছু আলু ছিলে রাখছিল। এই আলুগুলোর মধ্যে আমি লবণ আর একটু জাফরানের রং দিয়ে সুন্দর মতো আলুটাকে মাখায় রাখছি। অ্যান্ড আমি এগুলো করতেছিলাম সাইডে, আমি এগুলো করতেছিলাম অ্যান্ড সাইডে আম্মু বাকি সব কিছু করতেছিল, মানে পেঁয়াজ টেয়াজ অ্যান্ড বাকি সব কিছু প্রিপেয়ার করে রাখতেছিল। তারপর আম্মু মুরগিগুলোরে ভাজছে অ্যান্ড সেম কড়াইতেই আলুগুলোরে ভাজছে। তারপরে পাতিটার মধ্যে পেঁয়াজ আর কিছু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর মতো ভাইজে ওটার মধ্যে আদা রসুন দিছে। তারপরে আমরা বাসায় মানে খাওয়ার জন্য রেগুলার কিছু মানে কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজ পেস্ট করে রাখি, ওইটাও দিল। তারপরে বাদাম বাটা দিল। তারপরে এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর মতো কষাইলো। তারপরে কিছু মটরশুঁটি দিল, মানে মটরশুঁটিকে একটু ভাপ দিয়ে নিছিল গরম পানির মধ্যে। তারপরে দিয়ে দিল এই চিকেনগুলা, এটা সুন্দর মতো কষাইছে। তারপরে ওর মধ্যে মানে কিছু কাঁচামরিচ, তারপরে ভাজে রাখা আলুগুলা এগুলাও দিয়ে দিছে। দেন একটু দুধ গুলায় দিল। তারপরে মধ্যে মানে ওই চিকেনটাকে কষানোর পরে, চিকেনটা উঠায় রাখার পরের মধ্যে তারপরে চাল দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এটার মধ্যে পরিমাণ মতো পানি, তারপরে এই তুলে রাখা চিকেনগুলা দিয়ে আলুগুলা দিয়ে সুন্দর মতো এটাকে দমে রাখছে। তারপরে এটা হয়ে গেছে। তারপরে আমি একটা সুন্দর করে প্লেট বানালাম নিজের জন্য, একটু লেবু একটু স্যালাড দিয়া। খুব ভালো লাগছে, অনেকদিন পরে খাইছি। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, আর ডিটেল রেসিপি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।